হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি। আমার মনটা একটু খারাপ, সেজন্য আমার বরমশাই আমাকে নিয়ে যাচ্ছে এখন ঘুরতে। তো আমরা কোথায় যাচ্ছি আর কি করছি সবটাই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা, তোমরা সব দেখতে পারবে, সব জানতে পারবে। তো দেখো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি তো বাগনানে। তো বাগনান থেকে আমরা এখন মেন রোড ধরে, মানে হাই রোড ধরে আমরা এখন যাচ্ছি। বরমশাই বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। তো আমি ভিডিও করছি, বরমশাই বাইক চালাচ্ছে। তো বিকেল আমরা বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসলে বরমশাই তো প্রত্যেকদিন কাজে যায়, সকালবেলা যায়, রাতে বাড়ি ফেরে। আর আমি তো ঘরে একা থাকি সারাদিন। আর আমার এই কদিন একটু মনটা খারাপ আছে, আর সাথে শরীরটাও খারাপ। সেই জন্য আমার বরমশাই আজকে ঘরে আছে, ছুটি নিয়েছে। আর বললো চলো যে দুজন মিলে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো তার জন্য বেরিয়ে পড়লাম, এই আর কি। তো তারপর দেখো এখানে এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। ট্রেন যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে। অনেক তো ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু বলো। আমার তো ভীষণই ভালো লাগছে। এই জায়গাটায় কিন্তু আমরা কটা রিলস বানিয়েছি জানো তো। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, যারা যারা আমার শর্ট ভিডিও দেখেছো। আমি এই জায়গাটায় কিন্তু রিলস বানিয়েছি কটা। এখানে আমার বরমশাই একটা জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে বলল, আমি যেহেতু ফাঁকা ফাঁকা মাঠ এইগুলো পছন্দ করি, সেহেতু আমাকে বলল যে চলো তাহলে এই জায়গাটা যাই, আর তুমি কটা রিলস বানাবে আর তারপরে চলে যাব। তো দেখো ওপর থেকে ট্রেন যাচ্ছে, নিচ থেকে গাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে আমরাও যাব। ওই যে দেখো সাইকেল বাইক আসছে, ওইখান থেকে আমরাও যাব ওইখান থেকে। তো যাই হোক, আমি এখানে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমরা চলে আসলাম। তো এখানে আসার পরে কিন্তু আমার বরমশাই গাড়িটা রেখে দিয়েছে। তো ততক্ষণে আর দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো গাড়িটা আমাদের রাখা হয়ে গেছে। রাখার পরে আমরা কিন্তু দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে বন্ধুরা। অবশ্যই তোমরা দেখো, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে পারবে। তো গাড়ি ঢুকতে দিচ্ছিল না, ওইদিকে প্রচণ্ড ভিড়। আর সেই জন্য গাড়ি এখানে 20 টাকা করে দিয়ে গাড়ি এখানে রাখা হচ্ছিল। তো গাড়ি তো রেখেই দিলাম। তারপরে দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা কিন্তু যাচ্ছি। তো আর কি, এই যে এখন যাচ্ছি। আর আমরা কিন্তু বেশ বিকেলই পৌঁছে এসেছি জানো তো। বেশি সন্ধে হয়নি, আমরা বিকেল পৌঁছে এসেছি। কারণ আমরা দুপুরের দিকে ওই 3টের দিক করে ঘর থেকে বেরিয়েছিলাম। তারপর ঘর থেকে এসে কটা রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে তারপর এরকম সন্ধে হয়ে এসেছে। এখনও সন্ধে ঠিক হয়নি, বিকেলই আছে। এরকম সময়ে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এটা কোন জায়গা যদি কেউ চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর বাগনানের আশেপাশে যাদের বাড়ি আছে তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে, আদারওয়াইজ কেউ হয়তো চিনতে পারবে না। তো আমি বলে দিই, এটা হলো আমাদের বাগনানের, মানে এটা হলো আমাদের বাগনানের পাশেই আর কি, কিছুটা দূরে। তো এটা হলো আমাদের হাওড়া জেলার হাওড়ার উলুবেড়িয়া এটা। তো তোমরা উলুবেড়িয়া নাম শুনে বা ওই যে লাইটিংয়ের গেট দেখা যাচ্ছে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তো যাই হোক, গেটটা দেখো কত সুন্দর লাগছে। আর গেটের ওপরে কিন্তু একটা
ত্রিশূল করা ছিল, তোমরা সেটা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু খুব ভালো লাগছিল। যাই হোক, তো দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো তোমরা বুঝতেই পেরেছো আমরা চলে এসেছি হাওড়ার উলবেড়িয়ায় রাসমেলা দেখতে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি রাসমেলা দেখতে। আমাদের বাড়ির কাছে তো তোমাদের দেখালাম রাসমেলাটা, আমরা দেখতে গেলাম, তোমাদেরকেও দেখালাম। আর এখন আমরা চলে এসেছি উলুবেড়িয়াতে রাসমেলা দেখতে। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো বন্ধুরা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো এই উলুবেড়িয়াতে প্রত্যেক বছরই, মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে 2 বছর হচ্ছে এই বছর নিয়ে, তো আমি কিন্তু প্রত্যেক বছরই আসছি মেলা দেখতে, রাসমেলা দেখতে। দেখো এখানেও একটা গেট করেছে, তো দেখো তারপরে আমরা এখন চলে যাচ্ছি মেলা দেখার জন্য। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। আসলে আমাদের গাড়ি আনতে দেয়নি, তার জন্য কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। কারণ কারণ এখন তো সন্ধ্যা হয়নি, বিকেল বিকেল আছে, তার মধ্যে এতটা লোকজন, এতটা ভিড়, আর সন্ধ্যা রাত হলে আরও ভিড় হবে। সেজন্য গাড়ি যদি ঢোকাই তাহলে আমরা তো আর এক্ষুনি বেরোবো না, যখন বেরোবো তখন অনেক কিন্তু ভিড় হয়ে যাবে। তো তখন গাড়ি বের করতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, লোকজনের ভিড় আরও বেড়ে যাবে, সেই কারণে কিন্তু গাড়িগুলো অ্যালাউ করছে না। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। আর 2 সাইডে দেখো কত দোকান, জিলিপি, তারপরে বাদাম, তারপরে গজা, অনেক রকমের কিন্তু 2 সাইড দিয়ে দোকান আছে অনেক। তারপরে দেখো এদিকে পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, অনেক কিছু দোকান। মেলা মানে তো বুঝতেই পারছো। তো এখনও কিন্তু আমরা মেলাতে ঢুকিনি, এগুলো রাস্তাতে 2 সাইডে, রাস্তার 2 সাইডে কিন্তু এত দোকান। তো আমাদের উলুবেড়িয়াতে না এমনি সময়তেই প্রচুর ভিড় হয়, কারণ উলুবেড়িয়াতে কোর্ট, হসপিটাল, কলেজ থেকে শুরু করে সব কিছু। তো প্রচণ্ড জ্যাম থাকে এমনিতেই। আর প্রচুর প্রচুর নার্সিংহোম আছে, তো ওই জন্য প্রচুর প্রচুর জ্যাম থাকে সবসময়ের জন্যই। আর এখন তো মেলা চলাকালীন আরও ভিড়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো কত কিছু 2 সাইড থেকে অনেক দোকান আছে, আর অনেক, দেখো এগুলো হচ্ছে বেলুন আরও কত কিছু সব দোকান। তো তারপর দেখো এই সাইডে বাদাম, জিলিপি, মানে কি বলবো, রাস্তার 2 সাইডে প্রচুর দোকান। এই যে দেখো এইটা হলো আমাদের উলুবেড়িয়া কালী মন্দির, জানো তো বন্ধুরা, এটা হলো আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি। আর এই মেলাটা কিন্তু গঙ্গার ধারেই হয় একদম, জানো তো। এই উলুবেড়িয়া কালীবাড়িটা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আর যখন মহালয়ার ভিডিও দিয়েছিলাম, মহালয়ার দিনে কিন্তু আমরা স্নান করতে এসেছিলাম এই উলুবেড়িয়ার কালীবাড়িতে, গঙ্গাতে, জানো তো। তো এখানে কিন্তু গঙ্গায় স্নান করার পরে আমি কিন্তু ঠাকুরকে পুজোও দিয়েছিলাম, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা ছিল এই কালীবাড়িটা। তো এখন আমি কালীবাড়িটা দেখাচ্ছি না, এখন আমি মেলাতে এসেছি যেহেতু, রাসমেলাতে, সেহেতু আমি কিন্তু রাসমেলাটা দেখাচ্ছি ঘুরে। দেখো আমার বড়মশাই আর আমি এসেছিলাম, আর এখানে ওই ওই যে লেডিস উনি আছে, উনি বলছেন যে এখান থেকে শুধু লেডিসরাই ঢুকতে পারবে, জেন্টসরা ওই সাইড দিয়ে যাবে। দেখো আমার বড়মশাই ভিডিও করছিল, তো বড়মশাই বললো তুমি তাহলে এই সাইড থেকে যাও, আর আমি বাইরে থেকে যাচ্ছি। তো তারপরে বড়মশাই বাইরে থেকে দেখছে, আর আমি ভেতর থেকে ঢুকলাম। তো দেখো এই যে কত সুন্দর রাজ ঠাকুরগুলো কিন্তু লাগছে, দেখো কত সুন্দর অটোমেটিক সিস্টেম করেছে। তো আমার তো বেশ ভালো লাগছে। আমাদের ওই মেলাতে তোমাদেরকে যেরকম দেখালাম, আমাদের ওই মেলাতে কিন্তু, মানে আমাদের বাড়ির কাছে যেটা দেখালাম এর আগে রাসমেলার ভিডিও দিলাম, তো সেটা কিন্তু এত ঠাকুর ছিল না, সেখানে অনেক
কম ঠাকুর ছিল। কম ঠাকুর বলতে একদমই কম ঠাকুর, শুধু ছিল রাস ঠাকুরের যে মানে রাসমেলা যে ঠাকুরগুলো হয় সেগুলো ছিল। যেমন ধরো রাধা কৃষ্ণ আর তার গোপিনীরা, এগুলো কিন্তু ছিল। তো এখানে কিন্তু অনেক ঠাকুর দিয়েছে মোটামুটি। তো ভালো লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। আর এটা কিন্তু মনসা ঠাকুর, জানো তো। তো যাই হোক, তোমাদেরকে আমি যতটা দেখেছি তোমাদেরকে কিন্তু আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে, দেখো এখানে কি বলে গৌর নিতাই নাকি, ও এটা মায়াপুর ধাম, আচ্ছা এটা মায়াপুর ধাম। আর এখানে দেখো কত সুন্দর সব ঠাকুরগুলো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই। এখানে দেখো এই যে কত সুন্দর, এখানেও দেখো কত সুন্দর সুন্দর সব মানে ঠাকুর করেছে। আর বেশ ভালো লাগছে কিন্তু। তো আমাদের জানো তো বাইরেতে ঠান্ডা লাগছিল, আর এখন কিন্তু এখানে গরম লাগছে। তো দেখো এই হলো মেন রাস ঠাকুর। এখানে আমাদের রাধা কৃষ্ণ আর তার গোপিনীরা মিলে কিন্তু সবাই মানে রাস করছে। আর দেখো ময়ূর আছে, কত কিছু আছে, বেশ ভালো লাগছে কিন্তু। আমার তো ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এই যে কতটা সুন্দর লাগছে। তারপর দেখো এখানে পুতনা। তো তারপর দেখো এখানে কত 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 ঠাকুর। তারপরে জানো তো বন্ধুরা, একটা জায়গায় দেখলাম নাগরদোলায় করে ঠাকুররা নাগরদোলায় করে চড়ছে, জানো তো, দেখলাম বেশ ভালো লাগছিল, ওটা একদম ইউনিক মনে হলো। তো দেখো এইসব সব সিনারি করেছে, এরকম করেছে আর কি। দেখো জগন্নাথ দেব বসে আছেন। তো তারপরে এই যে দেখো নাগরদোলায় করে দুলছে, কত কত ভালো লাগছে। দেখো একটা ইউনিক একটা মানে সুন্দর লাগছে বেশ। নাগরদোলা চড়তে কার কার ভালো লাগে বন্ধুরা? আমার কিন্তু ভালো লাগে না, আমার ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে। আমি কখনো উঠিনি, আর উঠবো না, আমার প্রচুর ভয় করে। তো যাই হোক, তারপরে থেকে দেখতে থাকো। এই যে দেখো যতটা পারলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তারপর যাব মেলাতে, মেলার ভিডিওটা কিন্তু পরের ভিডিওতে দেব, কারণ একসাথে অনেক ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য পরে দিয়ে দেবো। তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম মেলাটা, তারপর মেলার পুরো ভিডিও পরের ভিডিওতে দেবো।